বাংলাদেশে নারী অধিকার বা নারী পুরুষ সমান অধিকার নিয়ে যেসব বেশ্যারা কথা বলতে আসছে, এসব দেখার পর একটা পুরুষ না, একটা নারী, মানে যে স্বাধীন নারী, যে আপনার কর্মসংস্থান যে সব দিক থেকে প্রতিষ্ঠিত, স্বামী সন্তান থেকে সব দিক থেকে সে যারা যে সুখে আছে, সেও এদের দেখলে জ্বলবে। কারণ এরা তো কোনো নারী অধিকার আয়নের জন্য কথা বলতে আসছে না, এরা আসছে বাংলাদেশে যেসব নিষিদ্ধ, বাংলাদেশ আইনে যেসব নিষিদ্ধ সেসবকে প্রমোট করার জন্য। এরা আসছে ট্রান্সজেন্ডার, আপনার যে শরীফ থেকে শরীফা, তারপর সমকামী, লেসবিয়ান, গে, এদেরকে প্রমোট করার জন্য। তারপরে আপনার যে বেশ্যা বা আপনার দেহ ব্যবসা, এটাকে প্রমোট করার জন্য। মানে বাংলাদেশের আইনে যেসব জিনিস নিষিদ্ধ সেগুলোকে প্রমোট করার জন্য এর এখানে আন্দোলন করতে আসছে। কারণ বাংলাদেশে একজন স্বাধীন প্রতিষ্ঠিত স্বামী সন্তান থাকা সুখী নারী কখনো এদের পক্ষে রায় দেবে না। কারণ এদের আপনার এই আন্দোলনে যতগুলো আপনার দাবি করছে, দাবিগুলো দেখেন, যতগুলো দাবি করছে সবগুলো বাংলাদেশের আইনে নিষিদ্ধ। কারণ এদের মেন সমস্যা আছে, এদের কারো স্বামী সন্তান নেই, এরা কেউ সুখে না। কারণ তাই অন্য বাংলাদেশি বাঙালি যত নারী আছে, স্বাধীন নারী, এদের দেখলে এদের জলে পুরো সারকার, এরা শান্তিতে থাকতে পারতেছে না। কারণ এরা যত মদ গাঁজা খাক, যত বা হিরোইন, যতই কিছু খাক, তারপরে এটা মেন্টালি শান্তিতে থাকতে পারতেছে না। কারণ অন্য নারীরা এতটা সুখে আছে, আমরা এত নারী অধিকার স্বাধীনতা নিয়ে কথাবার্তা বলি, তারপরেও কেন আমরা শান্তিতে থাকতে পারি না? আমাদের স্বামী সন্তান নেই, অন্যরা স্বামী সন্তান নিয়ে কেন সুখে আছে? এইটাই তাদের মেন সমস্যা। এই যে এখানে যতগুলো মেয়ে আসছে, তাদের দেখেন কয়জনের স্বামী সন্তান আছে, এবং তাদের ফেস কাটিংয়ের কথা বাদে দিলাম, তাদের ফেস কাটিং মানে মুখের ফেস কাটিং যেমন জঘন্য, তাদের মেন্টালিটিটাও ঠিক তেমন জঘন্য। তারা মনে করে যে মাদক দ্রব্য সেবন করতে করতে তাদের মেন্টালি এতটা সিক হয়ে গেছে, তারা এখন কি নিয়ে দাবি করতেছে, এটা যে বৈধ কি অবৈধ বাংলাদেশে, সেটাও চিন্তা করে না, সেটাও তারা ভুলে গেছে। কারণ এদের মেন সমস্যা আছে, এদের কিন্তু কোনো কর্মসংস্থান নাই। এদের কর্মসংস্থান হচ্ছে এনজিও বা আপনার বেধর্মীর কিছু এনজিও আছে, তারা এদেরকে টাকা দিয়ে প্রমোট করে, বা বাংলাদেশের মধ্যে সবাই শান্তিতে আছে, নারীরা শান্তিতে আছে, তারা স্বামী সন্তান নিয়ে সুখে আছে। এখন তোমরা তাদেরকে কীভাবে আপনার রাস্তায় বের হয়ে আনতে পারবা, তাদেরকে কিভাবে ধ্বংস করা যাবে, মানে তাদেরকে শুধু এইটুকু মনে করেন যে বাংলাদেশের নারীদেরকে কিভাবে ধ্বংস করা যাবে, সেই জন্য তাদেরকে টাকা দিয়ে এই যে বেশ্যাদেরকে প্রমোট করতেছে, বেশ্যারা এই বিষয়টাকে প্রমোট করতেছে। আপনার দেখেন এখানে তারা নারী অধিকার নিয়ে কতটা কথা বলছে, নারীদের ধর্ষণ বা আপনার নারীদের যে বিবাহ, যে যৌতুক, তারপরে আপনার নারীদের কর্মসংস্থান। আরে ভাই, আমি বাংলাদেশের ভিতরে একটা নারী যদি দেশের জন্য কিছু করতে চায়, কোনো কর্মসংস্থান, কে বাধা দেবে? আমি সাধারণ পাবলিক হিসেবে কোনোদিনও বাধা দেবো। তাহলে এদের সমস্যাটা কোথায়? এরা যেসব জিনিসগুলো প্রমোট করতেছে, সব জিনিস বাংলাদেশের আইনে আপনার অবৈধ। তাহলে অবৈধ জিনিস বাংলাদেশে এরা কীভাবে প্রমোট করতেছে? বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, সর্বোপরি কথা মুসলিম কান্ট্রি। আর মুসলিম দেশে এসব যারা প্রমোট করতে চাইতেছে, এরা কোনোদিনও বাংলাদেশের ভিতরে এইসব জিনিসের বৈধতা পাবে না। কারণ এদের মেন সমস্যা হচ্ছে নারী পুরুষ সমাজতা না, এদের মেন সমস্যা হচ্ছে এদের স্বামী নাই, এদের সন্তান নাই, এরা নিজেরা